Welcome to Singapore. সময়টা শুরু হয়েছিল ঠিক এভাবেই। আমি আমার লাগেজ আগে থেকে গুছিয়ে রাখতে পারলেও তন্ময় গুছিয়ে রাখতে পারেনি কিছুই, কারণ তার আগের দিন রাতে অফিস ছিল। সো তন্ময় শুধু চেক দিচ্ছিল, আমি তার সব কিছু গুছিয়ে রাখছিলাম, সাথে ছিল আমার বাচ্চারাও। সো আমরা সকাল সকাল বের হয়ে যাব সিঙ্গাপুরের উদ্দেশ্যে। প্রথমে যাব বাংলাদেশ এয়ারপোর্ট, কারণ আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের কোনো না ইমিগ্রেশনের প্রবলেম হয়। এখানে একটা পয়েন্ট আছে, সেটা আমরা যাচ্ছি সিঙ্গাপুর, কিন্তু মালয়েশিয়া আমাদের একটা ট্রানজিট আছে। আমি মালয়েশিয়া এয়ারলাইন্স চুজ করেছিলাম। আমি চাচ্ছিলাম কেননা এরকম একটা ডে স্পেন্ড হোক আমাদের। আর আমি ভয় পাচ্ছিলাম যে আমরা যেহেতু কাপল যাচ্ছি, বাচ্চারা যাচ্ছিল না, কোনো ধরনের না প্রবলেম হয়ে যায়। সো আলহামদুলিল্লাহ বরাবরের মতো এই ইমিগ্রেশনে আমাদের কোনো প্রবলেম হয়নি ইন্টারন্যাশনাল ইমিগ্রেশনগুলোতে। কারণ কাপল ছিলাম, কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম তারা খুঁজে পায়নি এবং সব ধরনের কাগজপত্র সাথে করে নিয়েই গিয়েছিলাম। সো যেহেতু তাড়াতাড়ি আমাদের ইমিগ্রেশনটা শেষ হয়ে যায়, তো আমরা লাউঞ্জ ফ্যাসিলিটিসটা অ্যাভেল করি। তো লাউঞ্জে যেয়ে ফ্রেশ হবো ভাবছিলাম, তার মধ্যে আমরা শুনলাম আমাদের ফ্লাইট আরও 1 ঘন্টা ডিলে হয়ে গিয়েছে। মানে এই জিনিসটা আমি মোটামুটি মেনেই নিয়েছি যে ফ্লাইট 1 ঘন্টা ডিলে হবে, বা 1 ঘন্টা আরও 2 ঘন্টাও ডিলে হতে পারে এইরকম। সো যাই হোক, লাউঞ্জে গেলাম, লাউঞ্জে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো এরকম, আর একটু রিল্যাক্সে বসবো। কিন্তু আসলে দেখলাম কি ইন্টারন্যাশনালগুলোর মধ্যে যখন আমরা কোথাও যাওয়ার আগে এত ভালো গুড হরমোন রিলিজ হয়, তখন সময় কিভাবে চলে যায় আমরা আসলে কেউ বুঝতে পারি না। সো এখানে আমার কাছে মনে হয় যে লাঞ্চগুলোতে তেমন একটা খাবার থাকে না, আই এম সরি টু সে, কারণ আমার কাছে মনে হয় বাফেট মনে করাটা উচিত হবে না, কিন্তু থাকে টুকটাক যা থাকে তা এনাফ। তবে কফি ছিল, এটাই আমার জন্য অনেক, যদিও আমরা কিছুই খেয়ে বের হইনি বাসা থেকে, কারণ আমার কাছে আমি এমনিতেও সকালবেলা কিছু একটা খাই না, কিন্তু এখানে এসে আমি চিন্তা করছিলাম আমার ডায়েট সব বন্ধ, আমি এই কয়দিন জাস্ট খাবো আর খাবো। সো এখানে একটু খাওয়া দাওয়া করছিলাম, একটু চা, একটু কফি, আর একটু নাস্তা নর্মাল। কিন্তু এভাবে করতে করতে কখন যে সময় চলে গেল আমি জানিও না, টেরও পাই নাই আসলে। কিন্তু আমাদের এই দিনটা যে শুরু হবে এত খাবারের মধ্যে দিয়ে, সেটা আমি একদমই বুঝি নাই। এই লাউঞ্জে খাবার, তার মধ্যে বাইরে বের হয়েও খাবার। প্লেনের মধ্যে আমাদের বুকিং দেওয়া ছিল, তাই আমাদের আগে ভাগে খাবার দিয়ে দিয়েছে। যেখানে সবাই খাবার পেতে লেট করেছে, সেখানে আমরা সবার আগে খেয়ে ফেলেছি, এইরকম একটা ব্যাপার। তো আমার প্ল্যানই ছিল আমি যখন প্লেনে উঠবো, যেহেতু আমাদের 4 ঘন্টা, কিন্তু ওইখানে যে 2 ঘন্টা বেড়ে যাবে, মানে মোট 6 ঘন্টা, তো আমি একটা ঘুম দিব, কারণ রাতে আমি ভালো মতো ঘুম দেই নাই। আর এটাই স্বাভাবিক, পরের দিন সকালবেলা আমি যাব, তার আগের দিন তো আমি এত বেশি ঘুমাবো না। সো এটা চিন্তা করে আমি তেমন একটা ঘুমাই নাই, বের হয়ে যাচ্ছিলাম। কারণ আমাদের প্লেনে উঠতে হবে, তার আগে কিছু ফর্মালিটিস ফিল আপ করে আমরা কিছু পিকচার ক্যাপচার করছিলাম, কিছু ভিডিও ক্যাপচার করছিলাম। আসলে আমার কাছে মনে হয় এটাই মোমেন্ট, আর এটার জন্যই আমাদের টিএম মোমেন্টস। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ধন্যবাদ সবাইকে আমার ব্লগটা ধৈর্য ধরে এতক্ষণ এই 4 মিনিট ব্লগটা দেখার জন্য। কিন্তু আপনাদের আরও কষ্ট করে 15 মিনিট দেখতে হবে, ফুল 15 মিনিট কমপ্লিট করতে হবে। আর এখানে ওঠার পরে আমাদেরকে সুন্দর একটা কুশন, একটা ব্ল্যাঙ্কেট এগুলো দিয়ে দিচ্ছিল। কিন্তু আমার এত ভালো লাগা কাজ করছিল যে আমরা ওঠার সাথে সাথে আমি এক ঘুমের প্ল্যান করছিলাম, আর ওঠার সাথে সাথে আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছিল। আর এইটা আমার জন্য এত ভালো লাগা কাজ করেছে, কারণ পথে যখন আমি মাঝপথে ডেকে যদি খাবারটা দেওয়া হতো, তখন হয়তো আমি একটা ভালো একটা ঘুম দিতে পারতাম না।
তবে সেক্ষেত্রে আমি অনেক বেশি লাকি। আমার কাছে মনে হচ্ছিল যে দিনটা শুরু হয়েছিল আমার জন্য অনেক বেশি ভালো দিয়ে এবং পুরোটা দিনই আমার খুব ভালো যাচ্ছিল। আমার কাছে মনে হয় যে হচ্ছে যদি এরকম একটা টাইম, আসলে প্লেনের জার্নিটা খুবই বোরিং মনে হয়, যে খুবই বেশি এনজয়ফুল, কারণ উপরে উঠে গেলে শুধু মেঘ আর মেঘ, মেঘ ছাড়া কিছুই দেখা যায় না। এর জন্য হয়তো আমার সাজেকের প্রতি তেমন একটা টান কাজ করে না। অনেকেই বলে আমাকে সাজেক যাওয়া উচিত বা ট্রাভেলের ক্ষেত্রে মেঘ দেখা উচিত, বাট আমার কেন জানি মেঘের প্রতি তেমন একটা টান কাজ করে না, কারণ উপর থেকে মেঘ দেখতে কিছুই দেখা যায় না। প্লেন যখন ছাড়লো তখন আমি উকি দিয়ে খুঁজতেছিলাম আসলে আমার বাসা কোথায়, আমার বাসার মানুষগুলোকে আমাকে হাই দিচ্ছে। তবে হ্যাঁ, সত্যি তারা হাই দিচ্ছিল, তারা আমাকে বলছিল এবং সাথে সাথে ছবি ক্যাপচার করেও জুম করে আমাকে পাঠিয়ে দিয়েছিল আমার ছোটো বোন। সো আমি আমার বোন, আমার ফ্যামিলি, আমার সবাইকে অনেক বেশি মিস করছিলাম। এই তো আমাদের প্লেন ছাড়া মাত্রই খাবার চলে আসছিলো। এখানে ছিল হচ্ছে স্যালাড, ফ্রুটস, চা কফি খাওয়ার জন্য কাপ, একটা হচ্ছে নার্স এবং খাবারটা ছিল হচ্ছে ফ্রাইড রাইসের মতো আর হচ্ছে চিকেন কারি। আমি সবসময় শুনেছিলাম যে হচ্ছে মালয়েশিয়ার এয়ারলাইন্সগুলোতে এই টাইপের খাবারই দেয়, মানে চিকেন কারি টাইপের থাকে আর হচ্ছে ফ্রাইড রাইস। তবে আমরা আসার দিনে সেদিন আবার হচ্ছে তন্ময় একটু বলে রেখে, মানে বুকিংয়ের সময় প্রনের কথা বলেছিল, তারপর নাসি গোরানের কথা বলেছিল, তো ওই দিন ওইটাই পেয়েছিলাম, সেটাও শেয়ার করব। আর এই তো এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা অলরেডি মালয়েশিয়া পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো মালয়েশিয়া এয়ারলাইন্সকে বাই বাই দিয়েছি, কারণ আমরা তো আর মালয়েশিয়া এখন আর আসতেছি না। সো এখানে আমরা নেমে যাচ্ছি, নেমে এখন আমরা অপেক্ষা করব কিছুক্ষণ, ফ্রেশ হব, তারপরে মালয়েশিয়ার যে লাউঞ্জ আছে সেই লাউঞ্জ ফ্যাসিলিটিসটা নিব, এরপরে আমরা আবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হব। সো এখানে হচ্ছে আমি ওয়েট করছিলাম, তারপর হচ্ছে কিছু ফর্মালিটিস ফিল আপ করে তারপর হচ্ছে আমরা লাউঞ্জে যাব। কিছু কিছু জিনিস দেখছিলাম এবং দেখে আমি ঝাঁপিয়ে পড়ছিলাম। এখানে চকলেট এবং এখানে লেখা ছিল লিটল মালয়েশিয়া, কারণ মালয়েশিয়ার হচ্ছে আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে ডোরিয়ানের ফ্রুট মনে হয় তাদের হচ্ছে ফেমাস। সো এখানে ডোরিয়ান ফ্রুটসের চকলেটের দেওয়া ছিল আর সেখানে লেখা ছিল লিটল মালয়েশিয়া। সো মালয়েশিয়া যারা যায় তারা ডোরিয়ানটা খুব পছন্দ করে এবং সিঙ্গাপুরেও আমি অনেক বেশি এই জিনিসটা দেখেছি, বাট এটার স্মেলটা যেরকমটা মনে হয়েছিল ওরকমটা না, মানে অনেকভাবে এটাকে করেছে যে এটার স্মেলটা এতটাই বাজে, বাট এটার স্মেল হচ্ছে কাঁচা পেঁয়াজ নষ্ট হয়ে গেলে যেমন হয় ঠিক ওইরকমটাই স্মেল। সো অনেকে আমাদের দেশের কাঁচা পেঁয়াজ খেতে পছন্দই করে। আর এখানে হচ্ছে মালয়েশিয়া লাউঞ্জে এসে আমি ভাবছিলাম যে কি না কি খেতে পারবো নাকি পারবো না, কারণ আমার একটু স্মেলের সমস্যা আছে, বাট না ওইরকমটা না। বাট হ্যাঁ, ভাত তরকারি, তারপর হচ্ছে ইন্ডিয়ান কিছু ফুড ছিল যাতে করে সবাই অ্যাভেল করতে পারে, মুসলিম ধর্ম, তার সব ধরনের ধর্মের মানুষই তো এখানে ছিল, কারণ মালয়েশিয়াতেও অনেক মানুষ যায়, তারপরে এখান থেকে আমাদের মতো ট্রানজিট করে অনেক মানুষ সিঙ্গাপুর যাবে। সো এর জন্য কিন্তু এখানের কিছু ফুড আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে স্যালাডের ভালো একটা সেকশন ছিল যেটা কিনা তন্ময়ের খুবই পছন্দ, সে লাউঞ্জে আসলে স্যালাডটা খুব বেশি প্রেফার করে। আর আমার জন্য চা কফির ব্যবস্থা তো ছিলই। সো আমি সবার প্রথমে দেখলাম ঘুরে ঘুরে যে আসলে কী খাওয়া যায়, তো তন্ময়ের লাক্সাটা নিতে দেখলাম। আর এটা আমরা ভিডিওতে অনেকবার দেখেছি পেটু কাপুর ভাইয়া এবং আপুর। সো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে এই লাক্সাটা নেওয়া আর কি, যে কেমন হয়। আর তন্ময় তো খুব খুশি, সে এটা খাবে, সে তো অনেক কিছু চিন্তা করে আসছিল যে সিঙ্গাপুর এসে এই ফুড ট্রাই করবে, এবং সে সত্যি সত্যি অনেকগুলো ফুড ট্রাই করেছে। এবং সেই বলেছিলাম যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের খাবারের উপর দিয়ে গিয়েছে, তো সত্যি সত্যি আমাদের খাবারের উপর দিয়ে গিয়েছে। অল্প অল্প করে সব কিছু নিয়ে ট্রাই করছিলাম। এটা ছিল আইস লেমন টি এবং এটা খুবই খুবই মজা ছিল, সত্যি মজা ছিল, কিন্তু একটু বেশি সুইট ছিল আমার কাছে মনে হয়েছে। এখানে আমি ভিডিও করছিলাম আরেক ফোনে, যে টুকটাক কিছু ভিডিও করে আমি আমার আরেকটা পেজে আমার বাচ্চাদের জন্য আপলোড করে দিচ্ছিলাম, যাতে কারো করে তারা দেখতে পারে, আমার বোন, আমার ফ্যামিলি, আমার নিয়তি। সো সাথে কফি নিচ্ছিলাম, আর কফি তো আমার লাগবেই। আর একটা কথা, লাক্সাটা কিন্তু সত্যি খুবই মজা। তো আমি ভাবছিলাম যে যদি আমি কখনো মালয়েশিয়া যাই তাহলে আমি অবশ্যই লাক্সাটা ট্রাই করব। সেটা নুডলস, স্যুপ, তারপরে হচ্ছে একটু চিংড়ি, মনে হচ্ছিল যে চিংড়ি একটা শুটকির একটা ফ্লেভার। আসলে গোরাং শব্দের অর্থটাকে আমি জানি না, বাট নাসি গোরান, মানে নাসি মানে হচ্ছে রাইস, আর গোরাং হচ্ছে আমি দেখলাম ছোটো ছোটো আমাদের দেশে হচ্ছে কাচকি মাছের যে শুটকি সেটা দিয়ে ওই ফ্লেভারটা বুস্ট করে। যেহেতু আমিও শুটকি খাই তো আমার কাছে জিনিসটা ভালোই লাগছিল। সো মোটামুটি খাবার খেতে খেতে এত টাইম চলে যাচ্ছিলো, এখানে দুইটা বাবু দেখে আমি খুব আমার বাবুদের মিস করছিলাম এবং তাদের সাথে কথা বলছিলাম। তারপরে চলে যাচ্ছিলাম আমরা আমাদের আবার গন্তব্যে। সো আমাদেরও টাইম হয়ে যাচ্ছিল, খেতে খেতে এত টাইম চলে গিয়েছে, আমরা তারপরে মোটামুটি দৌড়ের উপরে H4 মেবি আমাদের। সো এখানে গেলাম,
এখানে যাওয়ার পরে দেখি আসলে H4 না, H4 আমাদের H6 হয়ে গিয়েছে, মানে আবার চেঞ্জ করে দিয়েছিল হঠাৎ করে তারা। তারপরে যে আমরা খুঁজে পেয়েছি আমাদের সেই H6। ওহো, হারি হারি করে আমরা পৌঁছে গিয়েছি এবং হচ্ছে আমরা এখন আমাদের যাত্রায় আবার রওনা করব আলহামদুলিল্লাহ। সো আমরা আবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলাম। আর প্লেনে উঠে তেমন একটা ভিডিও করা হয় নাই, এবার একটু টায়ার্ড বেশি হয়ে গিয়েছিলাম আমার মনে হয়। সো এরপর সিঙ্গাপুর পৌঁছে গিয়েছি। আমার মতো তন্ময় অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছে, কারণ একদম সকাল থেকে শুরু করে রাতের একটা লম্বা জার্নি। ওয়েলকাম টু শ্বশুরবাড়ি। এটা তোমার শ্বশুর বাড়ি কইছে? তোমার শ্বশুর বাড়ি। ওয়েলকাম টু সিঙ্গাপুর। ওয়েলকাম টু শ্বশুরবাড়ি। সো আমরা পৌঁছে গিয়েছি সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুর এয়ারপোর্টটা অসম্ভব সুন্দর, এবং পুরো দিন লাগিয়ে যদি সিঙ্গাপুর এয়ারপোর্টটা দেখা হয় তারপরও শেষ হবে না। এখানে নাই এমন কিছু না, মানে পার্ক, জু, পার্লার, মাসাজ, ইচ অ্যান্ড এভরিথিং, গোল্ড শপ থেকে শুরু করে। এবং সিঙ্গাপুরকে বলা হয় গার্ডেন সিটি, মানে এত এত সবুজের সমারোহ, এত এত গার্ডেন। সো যাই হোক, সত্যি এত রাতেবেলাও এত বিধ্বস্ত অবস্থাতেও সিঙ্গাপুর এয়ারপোর্টটা দেখে আমরা খুবই খুবই কী বলবো, মানে মুগ্ধ, খুবই মুগ্ধ। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে আপনার ইমিগ্রেশন করতে তেমন কিছুই লাগে না। ওয়েলকাম টু সিঙ্গাপুর। চলো বলো, তোমার মাতৃভূমিতে এসে তোমার কেমন লাগছে? এটা তো ক্লিন দিয়ে দিবে, আমাকে জেলে ধরে নিয়ে যাবে। এটা যদি তোমার তোমার ভাই ব্রাদার এদিকে থাকে, তাহলে তো এটা আমার শ্বশুর বাড়ি। তাই? তাহলে একটু চিন্তা ভাবনা করে বললাম একটু ট্রিট করো। হ্যাঁ পাপা। ইয়েস পাপা। ইয়েস পাপা। তোমার কথা বলতেছে, এই যে তাসবির সাথে একটু দেখো। কোথায়? তোমাকে একটু দেখো। তোমাকে দেখি না তো, দেখি না তো। কোন দেশে ঘুমাবে, এই সময় ঘুমাবে। আমরা এখন সিম কিনতে আসছি। সো আমাদের হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ইমিগ্রেশন সব কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর এত কম সময় সিঙ্গাপুর ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড হচ্ছে পাসপোর্ট স্ক্যান, দ্যাটস ইট। সো এখানে তো আমরা হচ্ছে কিনবে। এটা বেসিক্যালি $12 সিম। আমি যেটা করছি, ক্লুক থেকে বুকিং দিছি। ক্লুক অ্যাপসে বুকিং দেওয়ার কারণে আমার এটা ডিসকাউন্ট করছে। ডিসকাউন্টে আমার টোটাল রেট গেছে হচ্ছে টোটাল 7.39 USD পড়ছে, যেটা আমি আরও আগে বুকিং দিলে আমাকে দেখাচ্ছিল 5.50, বাট সামহাও কোনো একটা কারণে রেটটা বেড়ে গেছে। যাই হোক, এখন দেখা যাক এটা আগে কি অবস্থা। তারপর আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য একটা ট্যাক্সি করে নেই, এবং ট্যাক্সি করে আমাদের হোটেলে পৌঁছে যাই। যদিও হচ্ছে এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 3টা, তাই আমরা আগের দিন, মানে হচ্ছে আজকে আমরা যদি দিনবেলা আসতাম তাহলে 3টা থেকে আমরা চেক ইন করতে পারতাম। তো তাই আমরা যেহেতু রাতে পৌঁছাবো, তাই আমরা আগের দিনের জন্যই বুকিংটা কমপ্লিট করে নেই, যাতে করে রাতেবেলা যেয়ে আমরা একটু ন্যাপ নিতে পারি। তো এখানে আমরা পৌঁছে গিয়েছি আমাদের হচ্ছে হোটেলের নাম ছিল তাইহো। সো এটারও যদি লাগে আপনারা জানাবেন কমেন্টে, আমরা গুগলের ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব। আর এটা কিন্তু খুবই সুন্দর একটা হোটেল, মানে রিজনেবল প্রাইসে, বাজেট ফ্রেন্ডলি, এবং এটার পাশে হচ্ছে সিটি স্কোয়ার মল, যেখান থেকে আপনারা খুব ভালো ফুডও পাবেন এবং খুব সুন্দর করে MRTতে এখানে ওখানে যাওয়া আসা করতে পারবেন। সবচেয়ে বড় কথা, এখানে হচ্ছে পুশ শাওয়ার ছিল, এবং আমাদের সব কিছু মনে হয়েছে যে একটু নিট অ্যান্ড ক্লিন। এবং সিঙ্গাপুর কিন্তু খুবই এক্সপেন্সিভ, এবং সিঙ্গাপুরের মতো জায়গাতে ক্যাপসুল হোটেলেও মানুষ থাকে। সো সেক্ষেত্রে এটা আমার জন্য একটা অনেক বড় কিছু ছিল। আর আমার হোটেলের ডে ভিউটাও খুব সুন্দর, মানে রুম থেকে হচ্ছে একদম সিটিটা খুব সুন্দর দেখা যায়। সো এটাই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।